ফার্স্ট ফ্লাইট যে বুক রয়েছে ক্লাস 10-এর এ লেটার টু গড, এ লেটার টু গডের সিবিএসই প্যাটার্ন, নিউ প্যাটার্নের যেগুলো কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনগুলি আমি তোমাদের সম্মুখে সলিউশন করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেব এবং এখান থেকে যতগুলি এমসিকিউ দেব সেখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। আর এইভাবেই তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে এবার। তো প্রথম যে কোয়েশ্চেন হচ্ছে, হোয়ার ওয়াজ লেঞ্চোজ হাউস সিটুয়েটেড। এখানে বলেছে যে লেঞ্চোর বাড়ি কোথায় ছিল। হোয়ার ওয়াজ লেঞ্চোজ হাউস সিটুয়েটেড, বা লেঞ্চোর বাড়ি কোথায় অবস্থিত। সিটুয়েটেড মানে অবস্থিত বা ছিল, তোমরা যেটাই বলো। প্রথমে অপশন বলেছে বটম অফ দ্য হিল, অপশন বি বলেছে টপ অফ এ হিল, অপশন সি বলেছে টপ অফ এ প্ল্যাটু অফ এ, অপশন ডি বলেছে ইন এ সিটি। তো সেটা বটম অফ দ্য হিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, যেটা পাহাড়ের নিচে বোঝাচ্ছে। টপ অফ এ হিল সেটা হচ্ছে পাহাড়ের চূড়া। টপ অফ এ যেটা হচ্ছে মালভূমির শীর্ষ, এবং ইন এ সিটি হচ্ছে একটি শহরে। সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো যে লেঞ্চর বাড়ি কোথায় অবস্থিত ছিল, সেটা আনসার ছিল টপ অফ এ হিল, পাহাড়ের চূড়ায় কিন্তু লেঞ্চর বাড়ি ছিল। কোয়েশ্চেন নাম্বার 2 ফার্স্ট প্যারাগ্রাফ থেকে করেছে, হোয়াট ওয়াজ দ্য অনলি থিং দ্যাট দ্য আর্ট নিডেড অ্যাকর্ডিং টু লেঞ্চো। এখানে বলেছে যে লেঞ্চোর অনুসারে পৃথিবীর একমাত্র জিনিস কী ছিল, আর্ট নিডেড অ্যাকর্ডিং টু লেঞ্চো। সেখানে বলেছে এ শাওয়ার, এ স্নোফল, এ স্ট্রং ওয়াইন্ডস অ্যান্ড সানলাইট। অপশন ডিতে বলেছে সানলাইট। তো সেখানে সঠিক আনসার এ শাওয়ার বলতে আমরা বুঝি যেটা একটি ঝর্ণার কথা বলেছে। আর এ স্নোফল মানে হচ্ছে একটি তুষারপাত, যেটা বরফ। স্ট্রং ওয়াইন্ডস মানে হচ্ছে প্রবল বাতাস, এবং সানলাইট মানে হচ্ছে যেটা আমরা বুঝি সূর্যর আলো, যেটা সানলাইট। তো সেটা এখানে শুধুমাত্র পৃথিবীতে লেঞ্চর অনুসারে পৃথিবীর একমাত্র জিনিস কী ছিল, সেটা হচ্ছে এ শাওয়ার। সঠিক আনসার হবে এ শাওয়ার, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, হোয়ার ডিড লেঞ্চো এক্সপেক্ট দ্য ডাউনপোর টু কাম ফ্রম। লেঞ্চো কোথা থেকে প্রবল বর্ষণের আশা করেছিল। লেঞ্চোর কোথা থেকে প্রবল বর্ষণের আশা করেছিল, নর্থ উত্তর দিকে, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, তারপরে দেওয়া রয়েছে নর্থ ওয়েস্ট, ঠিক আছে, তারপরে সাউথ ওয়েস্ট। সেটার সঠিক আনসার হবে নর্থ ইস্ট, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড লেঞ্চো কম্পেয়ার দ্য লার্জ রেইনড্রপস উইথ। এখানে বলেছে যে লেঞ্চো বরফ বৃষ্টির ফুটার সাথে কিসের তুলনা করেছে। যে কম্পেয়ার দ্য লার্জ রেইনড্রপস উইথ, সেটা সিলভার কয়েন্স মানে হচ্ছে রূপোর মুদ্রা, যেটা পেয়ার্লস হচ্ছে যেটা মুক্তা, এবং ডায়মন্ডস হচ্ছে হীরা, এবং নিউ কয়েন্স হচ্ছে নতুন মুদ্রা। সেটার সঠিক আনসার হবে লেঞ্চো, হোয়ার ডিড লেঞ্চো কম্পেয়ার দ্য লার্জ রেইনড্রপস উইথ, সেটা সঠিক আনসার হবে নিউ কয়েন্স, অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ক্রপ ওয়াজ গ্রোয়িং অন লেঞ্চোস ফিল্ড। লেঞ্চোর ক্ষেতে কোন ধরনের ফসল হয়। হুইচ ক্রপ ওয়াজ গ্রোয়িং অন লেঞ্চোস ফিল্ড। অপশন এ দেওয়া রয়েছে কর্ন, যেটা আমরা বলি ভুট্টা। বার্লে মানে তোমরা বুঝতেই পারছো। তারপরে অপশন সি রয়েছে রাইস, এবং অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। সেটার সঠিক আনসার হবে কর্ন, ভুট্টা, অপশন এ কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে হোয়াট ডেস্ট্রয়েড লেঞ্চোস ফিল্ড। ঠিক আছে, লেঞ্চোর ক্ষেতের ধ্বংস মানে কিভাবে ধ্বংস হয়েছিল। হোয়াট ডিড লেঞ্চোস ফিল্ড। অপশন এ দেওয়া রয়েছে হেভি রেইন, অর্থাৎ ভারী বৃষ্টি। অপশন বি দেওয়া রয়েছে হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। অপশন সি হচ্ছে ল্যান্ড স্লাইড মানে ভূমিধস, এবং অপশন ডিতে দেওয়া রয়েছে ফ্লাড, বন্যা। সেটার সঠিক আনসার হবে হোয়াট ডেস্ট্রয় লেঞ্চোস ফিল্ড, সেটা হবে হেলস্টর্ম, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলেছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে দ্য ফিল্ড লুকড অ্যাজ ইফ ইট ওয়ার কাভার্ড ইন, মানে মাঠটা দেখে মনে হলো যেন ডেকে গেছে। কী দিয়ে ডেকে গেছে, মাঠটা দেখে মনে হলো যেন ডেকে গেছে, কী দিয়ে ডেকে গেছে। সেটার আনসার অপশন এ দেওয়া রয়েছে সল্ট, লবণ। অপশন বি লকার্টস মানে হচ্ছে পঙ্গপাল। অপশন সি সুগার, চিনি, আইস, বরফ। সেটা সঠিক আনসার হবে কিন্তু অপশন এ সল্ট। দ্য ফিল্ড লুক অ্যাজ ইফ ওয়ার কাভার্ড ইন সল্ট, যে মাঠটা দেখে মনে হলো যেন লবণে ডেকে গেছে, এভাবে চ্যাপ্টারের মধ্যে ছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, লেঞ্চো কম্পেয়ার দ্য কোয়ান্টাম অফ ড্যামেজ উইথ। লেঞ্চোর ক্ষতির পরিমাণের সাথে তুলনা করেছেন। লেঞ্চো কম্পেয়ার দ্য কোয়ান্টাম অফ ড্যামেজ উইথ, কিসের সাথে তুলনা করেছে। অ্যাটাক বাই র্যাটস, অ্যাটাক বাই ক্রোজ,
প্লেগ অফ লকার্ডস, নান অফ দ্য অ্যাবাভ। সেটা অ্যাটাক বাই র্যাটস মানে হচ্ছে ইঁদুরের আক্রমণ, অ্যাটাক বাই ক্রোজ মানে হচ্ছে কাকের আক্রমণ, প্লেগ অফ লকার্ডস যেটা আমরা বলছি পঙ্গপাল, এবং নান অফ দ্য অ্যাবাভ উপরে কোনোটি নয়। সেটা সঠিক অপশন হবে অপশন সি। অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ওয়াজ দ্য অনলি হোপ লেফট ইন দ্য হার্টস অফ লেঞ্চোজ ফ্যামিলি? যে লেঞ্চোর পরিবারের হৃদয়ের একমাত্র আশা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য অনলি হোপ লেফট ইন দ্য হার্টস অফ লেঞ্চোজ ফ্যামিলি? অপশনে দেওয়া রয়েছে কম্পেনসেশন ফ্রম গভর্নমেন্ট, সেটা হচ্ছে যে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। হেল্পস ফ্রম ফার্মার্স অ্যাসোসিয়েশন মানে হচ্ছে ফার্মারের যে অ্যাসোসিয়েশন যেটা রয়েছে থেকে সাহায্য করা হবে। অপশন সি রয়েছে হেল্প ফ্রম গড, ঈশ্বরের সাহায্য করা হবে, ঈশ্বর সাহায্য করবে। এবং দেয়ার ওয়াজ নো হোপ লেফট, কোনো আশা বাকি ছিল না। সেটা সঠিক আনসার হবে হোয়াট ওয়াজ দ্য অনলি হোপ লেফট ইন দ্য হার্টস অফ লেঞ্চোজ ফ্যামিলি, সেটা অপশন সি হবে হেল্প ফ্রম গড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলেছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে হাউ ডিড লেঞ্চো ডিসাইড টু কন্ট্যাক্ট হিজ লাস্ট রিজন, মানে কিভাবে লেঞ্চো তার শেষ কারণ যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছিল। বাই ভিজিটিং দেম পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে যে তাদের সাথে দেখা করা, থ্রো এ লেটার একটি চিঠির মাধ্যমে, থ্রো ইমেইলের মাধ্যমে, অপশন ডি থ্রো ফ্যাক্সের মাধ্যমে। সেটার হাউ ডিড লেঞ্চো ডিসাইড টু কন্ট্যাক্ট হিজ লাস্ট রিজন, সেটার সঠিক আনসার হবে থ্রো এ লেটার অর্থাৎ চিঠির মাধ্যমে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলেছে হাউ মাচ মানি ডিড লেঞ্চো আস্ক ফর, যে লেঞ্চো কত টাকা চেয়েছিল গডের কাছে। 100 পেসোস, 1000 পেসোস, 10 পেসোস, 500 পেসোস, সেটা হবে 100 পেসোস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ দ্য পোস্টম্যান অন সিং দ্য লেটার, যে চিঠিটা দেখে পোস্টম্যানের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ দ্য পোস্টম্যান অন সিং দ্য লেটার, সেটা হবে লাভড হোল হার্টেডলি মানে মন দিয়ে হেসেছিল, ক্রাইড কান্না করেছিল, ফেল্ট স্যাড অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড মানে যা ঘটেছে তার জন্য দুঃখিত বোধ করেছিল, এবং অপশনটি হচ্ছে ফেল্ট এম্পিটেটিক, সেটা হবে সহানুভূতিশীল অনুভূতি, যেটা সহানুভূতিশীল আমরা বলতে পারি সহানুভূতিশীল না, সেটা আনসার হবে লাভড হোল হার্টেডলি মানে মন দিয়ে হেসেছিল, যেটা আমরা বলতে পারি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ কী বলেছে দেখে নাও। 13, দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ফ্যাট অ্যামিয়েবল ম্যান, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামিয়েবল? এখানে বলেছে যে পোস্টমাস্টার ছিলেন মোটা বন্ধুত্বপূর্ণ মানুষ। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামিয়েবল? অ্যামিয়েবল মানে কি? বন্ধুত্বপূর্ণ অর্থ কী? রিউড মানে হচ্ছে অভদ্র, হেল্পফুল মানে হচ্ছে যেটা আমরা সহায়ক বলতে পারি, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এনথুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহিত। সেটা সঠিক আনসার হবে দ্য অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, যেটা আমরা বলতে পারি বন্ধুত্বপূর্ণ ভাব। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, অন সিং দ্য লেটার দ্য পোস্টমাস্টার ওয়াজ মুভড বাই লেঞ্চো, যে চিঠিটা দেখে পোস্টমাস্টার লেঞ্চোদের যে দ্বারা সরে গেল, সেটা আনসার হবে অন সিং দ্য লেটার দ্য পোস্টমাস্টার ওয়াজ মুভড বাই লেঞ্চো, সেটা হবে আনওয়েভারিং ফেথ অটল বিশ্বাস, হ্যান্ডরাইটিং যেটা আমরা বলতে পারি হাতের লেখা, যে লাভ অফ গড ঈশ্বরের প্রেম বা গডের প্রেম, ডিটারমিনেশন যেটা দৃঢ় সংকল্প, সেটা হবে আনওয়েভারিং ফেথ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার ডিসাইড টু রিপ্লাই টু লেঞ্চোজ লেটার, পোস্টমাস্টার কেন লেঞ্চোর চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার ডিসাইড টু রিপ্লাই টু লেঞ্চোজ লেটার, পোস্টমাস্টার কেন লেঞ্চোর চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? হি ওয়াজ এ গুড ম্যান, যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। হি ফেল্ট এম্পিটেটিক মানে যে তিনি সহানুভূতিশীল বোধ করেছিলেন। হি প্রিজার্ভ লেঞ্চোজ ফেইথ ইন গড, ঈশ্বরের লেঞ্চোর বিশ্বাস রক্ষা করেছিল। অল অফ দ্য অ্যাবাভ উপরের সব কয়টি। যে পোস্টমাস্টার কেন লেঞ্চোর চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটার তোমরা আনসার অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে কোয়েশ্চেন নাম্বার 15-এর। যদি না পারো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট এলস ডিড রিপ্লাই ডিমান্ডেড আফটার ফ্রম গুডউইল ইঙ্ক অ্যান্ড পেপার, যে উত্তরের সদিচ্ছা মানে উত্তরের ইচ্ছা
শুধু কালি কাগজ ছাড়া আর কি দাবি করা হয়েছিল? যে পোস্টমাস্টার যে উত্তর দেবে সেখানে যে কালি কাগজ ছাড়া আর কি দাবি করা হয়েছিল, সেখানে অপশন দেওয়া রয়েছে লস্ট ক্রপ মানে ফসল হারিয়েছে, মানি টাকা, গড সিগনেচার ঈশ্বরের স্বাক্ষর, নিউ সিডস নতুন বীজ। সেটা আনসার হবে মানি। অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, হাউ মাচ মানি ওয়াজ দ্য পোস্টমাস্টার এবল টু অ্যারেঞ্জ? যে পোস্টমাস্টার কত টাকার ব্যবস্থা করতে পেরেছিল? তোমরা চ্যাপ্টারের মধ্যে পাবে সবগুলির আনসার। 100 পেসোস, নীল 100 পেসোস, এখানে টাইপিং মিস্টেক, 70 পেসোস, সেটার আনসার হবে 70 পেসোস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? হোয়াট ডিড পোস্টমাস্টার ফিল অন এক্সপ্রেসিং লেঞ্চোজ রিসিভ দ্য লেটার? যে লেঞ্চোর চিঠি পেয়ে পোস্টমাস্টার কি অনুভব করেছিলেন? কন্টেন্টেড মানে হচ্ছিল যেটা বিরোধিতা করেছিলেন। তারপরে হচ্ছে প্রাউড মানে গর্বিত বোধ করেছিলেন। ওভারওয়েলমড মানে হচ্ছিল অভিভূত। অল অফ দ্য অ্যাবাভ উপরের সবগুলো। অপশন এ কন্টেন্ট মানে হচ্ছিল যেটা বিরোধিতা করেছিলেন। তারপরে কোয়েশ্চন নাম্বার 19 কি বলেছে দেখে নাও, একদম ইজি কোয়েশ্চন। হোয়াই ওয়াজ লেঞ্চো নট সারপ্রাইজ অন সিং দ্য মানি ইন দ্য এনভেলপ? মানে খামে টাকা দেখে লেঞ্চো অবাক হলো না কেন? হি ওয়াজ টু স্যাড অ্যান্ড অ্যাকনলেজ ইট, মানে তিনি এটি স্বীকার করতে খুব দুঃখিত ছিলেন। হি হ্যাড আনওয়েভারিং ফেইথ ইন গড, ঈশ্বরের প্রতি তার অটুট বিশ্বাস ছিল। হি ওয়াজ অ্যান আনগ্রেটফুল ম্যান, তিনি একজন অকৃতজ্ঞ ব্যক্তি ছিলেন। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ। নান অফ দ্য অ্যাবাভ উপরের কোনোটি নয়, সেটা আনসার হবে অপশন বি। হি হ্যাড আনওয়েভারিং ফেইথ ইন গড মানে ঈশ্বরের প্রতি তার অটুট বিশ্বাস ছিল, তার জন্য সে সারপ্রাইজ হয়নি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, হাউ ডিড হি ফিল হোয়েন হি কাউন্টেড দ্য মানি? টাকা গুনতে গিয়ে তার কেমন লেগেছিল, কীরকম অনুভূতি ছিল? গ্রেটফুল, জয়ফুল, রিলিভড, অ্যাংরি। সেটা আনসার হবে যে গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ, আর জয়ফুল মানে হচ্ছিল যেটা আনন্দময় বা আনন্দিত, রিলিভড মানে হচ্ছিল যেটা উপশম আমরা বলতে পারি, অ্যাংরি মানে হচ্ছিল রাগান্বিত। সেটা অপশন হবে অপশন ডি, অ্যাংরি। যখন যে টাকা গুনেছিল তখন সে রাগান্বিত হয়েছিল। হোয়াট ডিড লেঞ্চো থিঙ্ক অফ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ? যে পোস্ট অফিসের কর্মচারীদের সম্পর্কে লেঞ্চো কী ভেবেছিল? বাঞ্চ অফ ক্রুকস, রুড, আনহেল্পফুল, প্রাউড। সেটা তোমরা কোয়েশন, ব্রাঞ্চ অফ ক্রুকস মানে হচ্ছিল যেটা আমরা বলতে পারি যেটা সে দান্দাবাজ বলেছিল, যে এ গ্রুপ অফ, যেটা রিউড মানে হচ্ছে অভদ্র, আর আনহেল্পফুল মানে হচ্ছিল অসহায়ক, আর প্রাউড মানে হচ্ছিল গর্বিত। সেটার আনসার হবে অপশন এ, বাঞ্চ অফ ক্রুকস। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট ডিড লেঞ্চো আস্ক ফর ইন হিজ সেকেন্ড লেটার? মানে লেঞ্চো তার দ্বিতীয় চিঠিতে কী চেয়েছিল? হোয়াট ডিড লেঞ্চো আস্ক ফর ইন হিজ সেকেন্ড লেটার? অপশন দেওয়া রয়েছে মোর মানি, অপশন এ দেওয়া রয়েছে মোর মানি, যেখানে আমরা বলতে পারি। এরপরে হচ্ছে অপশন বি হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট অ্যান্ড নট সেন্ড ইট বাই মেইল। তারপরে অপশন সিতে হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট অ্যান্ড সেন্ড ইট বাই মেইল অনলি, হি ডিড নট আস্ক ফর এনিথিং। অপশন এ মোর মানি হচ্ছে বেশি টাকা, রিমেইনিং অ্যামাউন্ট অ্যান্ড নট সেন্ড ইট বাই মেইল মানে অবশিষ্ট যে টাকা ছিল সেই অবশিষ্ট পরিমাণ যে টাকা ডাকযোগে পাঠাবেন না, সেটা বলেছিল যে ডাকযোগে যেন না পাঠান। রিমেইনিং অ্যামাউন্ট অ্যান্ড সেন্ড ইট বাই মেইল অনলি মানে অবশিষ্ট পরিমাণ এবং শুধুমাত্র মেইলে পাঠানোর জন্য। হি ডিড নট আস্ক ফর এনিথিং, সে কিছুই চায়নি, সে চেয়েছিল রিমেইনিং অ্যামাউন্ট অ্যান্ড নট সেন্ড ইট বাই মেইল, যে বাকি টাকা ডাকযোগে যেন না পাঠান ভগবান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ দ্য আয়রনি ইন হিজ লেসন? যে এই পাঠের বিড়ম্বনা কি, মেইন আয়রনি কি হচ্ছে? অপশন এ দেওয়া রয়েছে লেঞ্চো ওয়াজ সেড আফটার দ্য হেইলস্টর্ম ইভেন্টো হি ওয়াজ দ্য ওয়েন ওয়েটিং ফর এ শাওয়ার, মানে শিলাবৃষ্টির পর লেঞ্চো দুঃখ পেয়েছিলে যদিও তিনি ঝর্ণার অপেক্ষায় ছিলেন। এটা কিন্তু হবে না। অপশন বিতে দেওয়া রয়েছে পোস্টমাস্টার লাভড অ্যান্ড লেঞ্চো বাট স্টিল হেল্প অ্যারেঞ্জ মানি ফর হিম, মানে পোস্টমাস্টার লেঞ্চোকে দেখে হেসেছিল কিন্তু তবুও তার জন্য যে টাকার ব্যবস্থা করার সাহায্য করেছিল।
এটা কিন্তু হবে না। তারপরে অপশন সিতে দেওয়া রয়েছে লেঞ্চো ব্লেম দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ হু ইন ফ্যাক্ট হেল্পড হিম, মানে লেঞ্চো পোস্ট অফিস কর্মচারীদের দোষারোপ করেছিল যারা আসলে তাকে সাহায্য করেছিল। দেয়ার ইজ নো আয়রনি, কোনো বিড়ম্বনা নেই, সেখানে সঠিক আনসার হবে অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট ডাজ দ্য চ্যাপ্টার হাইলাইট, মানে এই চ্যাপ্টারের হাইলাইট যে কনফ্লিক্ট যেটা রয়েছে, দ্বন্দ্ব কী ধরনের দ্বন্দ্ব ছিল। কনফ্লিক্ট বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান, যে প্রকৃতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব। কনফ্লিক্ট অ্যামাউন্ট হিউম্যানস, মানুষের মধ্যে দ্বন্দ্ব। কনফ্লিক্ট অ্যামং গড অ্যান্ড নেচার, যে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে দ্বন্দ্ব। এ এবং বোথ এ অ্যান্ড বি উভয়ই, মানে সেখানে বলেছে এ এবং বি উভয়ই, দুইটি শুদ্ধ, সেটা সঠিক আনসার হবে বোথ এ অ্যান্ড বি। মতলব কনফ্লিক্ট বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান এবং কনফ্লিক্ট অ্যামং হিউম্যানস, যে মানুষের মধ্যে দ্বন্দ্ব এবং নেচার অ্যান্ড প্রকৃতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব, দুইটি শুদ্ধ, বোথ এ অ্যান্ড বি। তারপরে কোয়েশ্চন, হু ইজ দ্য অথর অফ দ্য লেসন এ লেটার টু গড, অর্থাৎ ঈশ্বরের কাছে একটি চিঠি, এই পাঠের লেখককে, এ লেটার টু গডের লেখককে জি.এল. ফুয়েন্টেস, জে.কে. রাউলিং, উইলিয়াম শেক্সপিয়র, রোনাল্ড ডাল, সেটা হবে জি.এল. ফুয়েন্টেস, মানে গ্রোপেজ, যেটা আমরা বলতে পারি গ্রিগোরিও লোপেজ ফুল নেম হচ্ছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াই ওয়াজ লেঞ্চো স্যাটিসফাইড, কেন লেঞ্চো সন্তুষ্ট ছিল। অন সিং এ নিউ ট্র্যাক্টর ইন হিজ ফিল্ড, অন সিং এ নিউ বাফেলো, অন সিং দ্য ফিল্ড অফ রাইপ ক্রন উইথ ফ্লাওয়ার্স, অন সিং দ্য ফিল্ডস অফ রাইস, যে এখানে অপশন বলেছে তার ক্ষেত একটি নতুন ট্র্যাক্টর ছিল। অন সিং এ নিউ বাফেলো, মানে যেটা বলতে পারি যে একটি নতুন মহিষ থেকে। অন সিং দ্য ফিল্ড অফ রাইপ ক্রন উইথ ফ্লাওয়ার্স, ফুলসহ পাকা ভুট্টার ক্ষেত দেখে। অন সিং দ্য ফিল্ড অফ রাইস, ধানের ক্ষেত দেখে। ওয়ান সিং এ নিউ ট্র্যাক্টর ইন হিজ ফিল্ড, সেটার আনসার হবে ওয়ান সিং ফিল্ড অফ রাইপ ক্রন উইথ ফ্লাওয়ার্স, অপশন সি কিন্তু কারেক্ট হবে। ফার্স্ট যেটা আমরা স্ট্রেঞ্জার, সেকেন্ড স্ট্রেঞ্জার সেখান থেকে এসেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27, দ্য ফিল্ড অফ ক্রন ডটেড উইথ ফ্লাওয়ার্স মিন্স দ্যাট, যে ভুট্টার ক্ষেত ফুল ফুটেছে মানে, এর মানেটা কি। নট এ সিঙ্গল ফ্লাওয়ার ওয়াজ বিগার দেন ডট দ্য ফ্লাওয়ার্স, যেখানে বলেছে যে একটি ফুল একটি বিন্দুর চেয়ে বড় ছিল না। দ্য ফ্লাওয়ার্স ওয়ার স্ক্যাটার্ড অ্যাক্রস, ফুলগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার শেপড লাইক ডটস, ফুলগুলি বিন্দুর মতো আকৃতির ছিল। দ্য ফ্লাওয়ার্স হ্যাড শ্রাঙ্ক ইন সাইজ, মানে ফুলগুলি আকারে সংকুচিত হয়েছিল, সেটা সঠিক আনসার হবে অপশন বি, দ্য ফ্লাওয়ার্স ওয়ার স্ক্যাটার্ড অ্যাক্রস, মানে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যেটা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, দ্য স্ট্রেঞ্জ অ্যাড্রেস রিটেন অন লেঞ্চোজ এনভেলাপ ওয়াজ, মানে লেঞ্চোর খামে লেখা অদ্ভুত ঠিকানা কী ছিল। সেটার আনসার অপশন দেওয়া রয়েছে টু গড, তারপরে অপশন বিতে দেওয়া রয়েছে টু পোস্টমাস্টার, অপশন সি টু হেড অফ ভিলেজ, টু রেলওয়ে মাস্টার, সেটা আনসার হবে অপশন এ টু গড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট ইজ এ ভ্যালি, ভ্যালি কি, একটি উপত্যকা কি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, উপত্যকা কি। অ্যান এরিয়া অফ লো অ্যান্ড বিটুইন হিলস অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় বা পর্বতের মধ্যে নিচু জমির একটি এলাকা। এ রোড বিটুইন টু মাউন্টেন্স, মানে দুইটি পাহাড়ের মধ্যে একটি রাস্তা। এ শেপ ড্রাইভিং টু হ্যান্ডস, দুটি ভূমি বিভক্ত একটি স্থান। এ হাইল্যান্ড এরিয়া, একটি উচ্চভূমি এলাকা। আমরা জানি ভ্যালি মানে কি, ভ্যালি হচ্ছে লো ল্যান্ড বিটুইন হিলস অর মাউন্টেন্স। তারপরে কোয়েশ্চন, অন ওয়ার্ড ফর মেড এ ফরকাস্ট ইজ, যে একটি পূর্বাভাস তৈরি হয়েছে, মেড এ ফরকাস্ট ইজ মানে একটি শব্দ। ফরকাস্ট মানে কি, অ্যাজিউমড মানে হইল ধরে নেওয়া হয়েছে। প্রেডিক্টেড মানে হচ্ছিল যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং প্রিজামড মানে হচ্ছিল অনুমান, এবং অপশন ডি হচ্ছে মানে ডিক্লেয়ার, ঘোষিত। সেটার সঠিক আনসার হবে প্রেডিক্টেড, অপশন বি। বাদের কোয়েশ্চেন, দ্য অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ হেইলস্টোন অন লেঞ্চোজ ক্রপস ওয়াজ, লেঞ্চোর ফসলে শিলাবৃষ্টির কীরূপ প্রভাব ছিল। দ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ক্রপস ইমপ্রুভড, ফসলের মান উন্নত হয়েছে। তারপরে অপশন বিতে দেওয়া রয়েছে দ্যাট দ্য ফিল্ড লিকড বিউটিফুল, যে ক্ষেত্রটি সুন্দর পছন্দ করে। দ্যাট দ্য ক্রপস গ্রিউ ইন অ্যাবান্ডেন্স, মানে ফসল প্রচুর পরিমাণে বেড়েছে। অপশন ডি হচ্ছে দ্যাট দ্য ক্রপস ওয়ার টোটালি ডেস্ট্রয়েড, যে ফসল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যে সেটার সঠিক আনসার হবে অপশন ডি, দ্যাট দ্য ক্রপস আর টোটালি ডেস্ট্রয়েড। তারপরে কোয়েশ্চন,
কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে, লেঞ্চো ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান বিকজ, ঠিক আছে, লেঞ্চো ছিল একজন মানুষ যেটা বলদের মতো তুলনা করা হয়েছিল। হি ওয়াজ এ মেল, মানে তিনি একজন পুরুষ ছিলেন। হি লকড লাইক অ্যান অক্স, তিনি একটি বলদের মতো দেখতে। হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড, হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং, তিনি খুব পরিশ্রমী ছিলেন। সেটা সঠিক আনসার হবে হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং। অপশন ডি কিন্তু কারেক্ট হবে, হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, লেঞ্চো দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি ওয়াজ বাই প্রফেশন। লেঞ্চো ছিল একজন লেঞ্চো গল্পের নায়ক ছিলেন। ফার্মার, মঙ্ক, পিয়ন ইন পোস্ট অফিস, ট্রেডার মানে হচ্ছে ব্যবসায়ী, পিয়ন অফ পোস্ট অফিসের যে পিয়ন, মঙ্ক মানে সন্ন্যাসী, ফার্মার মানে হচ্ছে একজন কৃষক, সেটা সঠিক আনসার হবে ফার্মার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, দ্য স্টোরি সেটস ইন, গল্পটি সেট করা হয়েছিল যে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, তারপরে হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়া, সেটার সঠিক আনসার হবে ল্যাটিন আমেরিকা, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার, লেঞ্চো টোল্ড দিস, ঠিক আছে, লেঞ্চো টোল্ড দিস, অপশন হচ্ছে ওয়াইফ, যে এখানে বলেছি যে এখন আমরা কিছু জল পাবো, লেঞ্চো এটি বলেছিল কাকে, ওয়াইফ, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, লার্জ ড্রপলেটস ওয়ার ইকুইভ্যালেন্ট টু, মানে বড় ফুটাগুলির সমতুল্য ছিল 5 সেন্ট পিসেস, 2 সেন্ট পিসেস, 10 সেন্ট, অপশন সি হবে 10 সেন্ট পিসেস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, ফর ড্যাশ দ্য হেল রেইনড, মানে শিলাবৃষ্টির জন্য শিলাবৃষ্টি কতক্ষণ ছিল, এন আওয়ার, 5 আওয়ার্স, 2 আওয়ার্স, হাফ এন আওয়ার, সেটা হবে এন আওয়ার, মানে 1 ঘন্টা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, লেঞ্চোজ লেটার অ্যাড্রেস টু গড ওয়াজ, এখানে বলেছে যে লেঞ্চোর লেটার অ্যাড্রেস টু গড ওয়াজ ছিল, এটা দিয়ে কী বোঝানো হয়েছিল, সেটা আনসার হবে স্ট্রেঞ্জ, অপশন এ, অবাক করার যেটা বিষয়, একটি অদ্ভুত। তারপরে কোয়েশ্চেন নাম্বার, মানে এখানে তোমাদের বোধগম্য প্রশ্ন দেওয়া রয়েছে, সেটার আনসার তোমাদেরকে করতে হবে প্যাসেজটি পড়ে, যে এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে। তো আমি এখানে সম্ভব হচ্ছে না একটি ভিডিওতে, এখানে অনেকটি প্যাসেজ রয়েছে এই চ্যাপ্টারে, 6-7টি প্যাসেজ, এই দুটি প্যাসেজ করে আমি ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে হাজির হব। তোমরা সেই ভিডিওগুলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই ভিডিওগুলি তোমরা ফলো করবে। এখান থেকে যেগুলি স্ট্রেঞ্জা দেওয়া রয়েছে, যে প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজ এরকম তোমাদের প্যাসেজ দিয়ে 4 মার্ক বা 5 মার্ক কোয়েশ্চেন অবশ্যই আসবে, এখান থেকে তোমরা কমন পাবে। তোমরা পরবর্তীতে দেখে নেবে, আমি আমার ভিডিও লেকচারে তোমাদের দেখিয়ে দেব শেষে। এবং শেষে যে কোয়েশ্চন দেওয়া রয়েছে এজারেশন এবং রিজনও আমি তোমাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। 46 কোয়েশ্চন থেকে মাত্র 5টি কোয়েশ্চন হচ্ছে এজারেশন এবং রিজন যেগুলি কোয়েশ্চন দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।